অ্যাসাইলাম সিকারদের জন্য গুড নিউজ অ্যান্ড ব্যাড নিউজ। কারণ গত 4 তারিখে অ্যাসাইলাম সিকারদেরকে নিয়ে একটা আপডেট আসছে। সেটা হলো যাদের অ্যাসাইলাম গ্রান্ট হয়ে গেছে তারা সাধারণত তাদের ফ্যামিলি মেম্বারকে কোনো কন্ডিশন ছাড়াই নিয়ে আসতে পারতেন। তাদের কোনো স্যালারি দেখাতে হতো না, বা তাদের অন্য যে সমস্ত কোনো অব্লিগেশন সাধারণত স্কিল্ড ওয়ার্কারদের থাকে তাদের ফ্যামিলি মেম্বারদের আনার জন্য, বা তাদের স্পাউস এক্সকিউজ মি, বা তাদের ছেলে মেয়েদেরকে আনার জন্য যেই কন্ডিশনগুলো দেওয়া থাকে, স্যালারি থ্রেশহোল্ড বা তাদের অ্যাকোমোডেশন লাগবে, তাদের অন্যান্য কোনো কিছু লাগবে, এই কন্ডিশনগুলো ছিল না। কিন্তু 4 তারিখের পর থেকে অ্যাসাইলাম সিকাররা যাদের অ্যাসাইলাম গ্রান্ট হয়ে গেছে তাদের ফ্যামিলি মেম্বারদেরকে আনতে চাইলে এখন একটা স্ট্রিক্ট রুল নিয়ে চলে আসছে। আসলে যে রুলটা ছিল মূলত সেই রুলটা ওনারা সাসপেন্ড করে রাখছে, কারণ ওরা চাচ্ছে যে 5-6 মাস পরে একটা স্ট্রিক্টার রুল নিয়ে আসবে অ্যাসাইলাম সিকারদের। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অ্যাসাইলাম সিকাররা কী করে, ওরা যারা অ্যাসাইলাম পেয়ে যাওয়ার পরপরই ওরা কাজকর্ম না করে গভর্নমেন্টের উপর বার্ডেন হয়ে যায়। গভর্নমেন্টের টাকা নিয়ে তারা ঘর সংসার চালায়, তারা বেনিফিট খায়, তারা লেজি হয়ে যায়। তো এইটা থেকে মুক্তি পাওয়ার জন্য গভর্নমেন্ট কী করতেছে, তারা চাচ্ছে যে না, অ্যাসাইলাম গ্রান্ট হওয়ার পরপরই তোমার যেহেতু ওয়ার্ক রাইট আছে, তোমার যেহেতু স্টাডি রাইট আছে, তুমি এটাকে পুরোপুরি ইউজ করো, তুমি লেজি হয়ে না, তুমি গভর্নমেন্টের উপর বার্ডেন হয়ে যাও না। এই জন্যে তুমি চাকরি করো, তুমি রেন্ট দাও, তুমি গভর্নমেন্টের থেকে টাকা নিও না। এই জন্যে তো তাদের ফ্যামিলি মেম্বারদেরকে অ্যাসাইলাম সিকাররা এখনও আনতে পারবেন, কিন্তু সেটা হচ্ছে আপনার যে নর্মাল যে ফ্যামিলি রুট আছে এফএম, সেই ফ্যামিলি রুটে আনতে হবে। তার মানে হচ্ছে আপনাকে চাকরি করতে হবে, আপনাকে আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে, আপনাকে আপনার স্যালারি দেখাতে হবে, আপনার 29,000 স্যালারির জব থাকতে হবে, বা আপনার বিজনেস করতে হবে, বিজনেসে 29,000 পাউন্ড ইনকাম করতে হবে। এটা প্রুফ করার পর আপনাকে দেখাতে হবে যে আপনার একটা বাসা আছে, আপনার বাসাতে ইনাফ জায়গা আছে, সেই জায়গাটাতে আপনার ফ্যামিলি যখন আসবে আপনি থাকার জায়গা দিতে পারবেন, এবং আপনি যেই টাকা ইনকাম করেন সেই টাকা দিয়ে আপনার ফ্যামিলি আপনারা চালাতে পারবেন। আপনার ফ্যামিলি গভর্নমেন্টের উপর বার্ডেন হবে না, গভর্নমেন্টের উপর খরচা হবে না। এই সমস্ত ব্যাপারগুলো প্রুফ করার পরেই তখন আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন। অনেকে হাওমাও করে কান্না করতেছে যে ও আমার কি হলো, আমি তো জানলাম না কেন কিছু, হঠাৎ করে ল চেঞ্জ হয়ে গেল, এখন আমি আমার ফ্যামিলিকে কীভাবে নিয়ে আসবো, আমার বাচ্চাদেরকে কীভাবে নিয়ে আসবো। কিন্তু পথটা আসলে একদিকে একেবারে বন্ধ হয়নি, নিয়মটা একটু স্ট্রিক্ট হয়েছে। আমার মতে এটা ভালোই হয়েছে, কারণ অনেক অ্যাসাইলাম সিকাররা আছেন যারা কোনো কাজই করতে চায় না, তারা এসে গভর্নমেন্টের উপর পুরো বার্ডেন হয়ে যায়। এটা কেউই আসলে একটু কোনো ভালো দিক না। এতে করে কী হয়, সবাই ঘরে বসে থাকে, অসুস্থ হয়ে যায়। মানুষ কাজে ব্যস্ত থাকলে সুস্থ থাকে। তো যারা এই ব্যাপারটা নিয়ে চিন্তিত আছেন, এত চিন্তার কোনো কারণ নেই। কারণ আপনার অ্যাসাইলাম গ্রান্ট হয়ে গেছে, আপনি কাজে ব্যাক করেন, আপনি একটা ভালো একটা জব খুঁজেন, আপনাকে ভালো একটা জব খুঁজে আপনি 29,000 পাউন্ড ইনকাম করেন, আপনি ডাবল জব করেন, আপনি জব করতে কোনো বাধা নেই, করে যে কন্ডিশনগুলো আছে এগুলো মিট করে আপনি ফ্যামিলি মেম্বারকে নিয়ে আসেন। ধন্যবাদ।